বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা ভালো আছো। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সেট সম্পর্কিত অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব। তোমরা মনোযোগী হবে, কারণ এই অধ্যায়টি শুধু যে ক্লাস 8এই থাকবে তা না, এটা তোমাদের এসএসসি এবং ইন্টার পর্যন্ত কাজে লাগবে। আজকে আমি সেটের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলমে প্রয়োজনীয় উপাদানগুলো যেগুলো আমি লিখাচ্ছি এগুলো লিখবে এবং বই খুলে এর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আমি সবার আগে বলতে চাই সেট কি। তো তোমরা বাসায় বিভিন্ন ধরনের সেট দেখো, টি সেট দেখো, ক্রিকেট সেট দেখো। যদি একটা স্টুডেন্ট একটা জার্সি পরে, হাফ প্যান্ট পরে ক্রিকেট খেলতে যায়, তোমরা কি ওটাকে মেনে নেবে? না, মেনে নেবে না, কারণ ক্রিকেটের একটা নির্দিষ্ট একটা ইউনিফর্ম আছে, একটা সেট আছে। ঠিক তাই 6টা কাপের ওপর 6টা পিসের উপর 6টা কাপ যদি তুমি দাও, দিয়ে যদি এলোমেলো রাখো, আমরা ওটাকে টি সেট বলবো না। তাহলে ওটা কেমন করে বলবো? একটা পিসের উপর একটা কাপ, একটা পিসের উপর একটা কাপ, 6টাকে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা, এটাকে আমরা টি সেট বলবো। ঠিক তেমনই আমাদের সেটেরও একটা ডেফিনেশন রয়েছে যে একই জাতীয় কতগুলো রাশির সুবিন্যাসকে সেট বলে। আই রিপিট, একই জাতীয় কতগুলো রাশি সুবিন্যাসকে সেট বলে। তাহলে আমরা সেট যদি আমরা বোর্ডে দেখতে চাই যে এ একটা যদি সেট হয়, এ বি সি, তাহলে এইটা একটা সেট, এ সেট। তাহলে এ বি সি এগুলো হলো কি? এগুলোকে বলা হয় সেটের সদস্য বা সেটের উপাদান। আমরা বলতে পারি এগুলোকে বলা হয় মেম্বার অফ দ্য সেট, মেম্বার অফ দ্য সেট, অথবা এলিমেন্ট অফ দ্য সেট, এলিমেন্ট অফ দি সেট, অফ দ্য সেট। তো তোমরা খেয়াল করো যে এই যে এ বি সি, তাহলে কি বলা হয়? এটা হবে প্রত্যেকেই হলো সেটের উপাদান। একটু আগে আমি সংজ্ঞাটা বলেছি যে একই জাতীয় কতগুলো রাশির সুবিন্যাসকে সেট বলা হয়। তাহলে সুবিন্যাসটাই হলো সেকেন্ড বন্ধনী। সিদ্ধান্তে আসো, তুমি সেট লিখতেছো কিন্তু দ্বিতীয় বন্ধনী দেওনি, সেকেন্ড ব্র্যাকেট দেওনি, এটাকে আমরা সেট বলবো না। তাহলে আসো, এই সেটের বিভিন্ন সমস্যা সমাধান করতে গেলে এর কিন্তু সাংকেতিক চিহ্ন রয়েছে, যার নাম রয়েছে, এগুলো তোমাকে সবার আগে জানতে হবে এবং মুখস্থ করতে হবে। আমরা দেখি সেটের ক্ষেত্রে, আমরা সেট নিয়ে আলোচনা করতেছি। সেটের ক্ষেত্রে যদি বড় হাতের ইউ নাও, এটাকে বলা হয় ইউনিভার্সাল, যার বাংলা হলো সার্বিক। ইউনিভার্সাল, যার বাংলা হলো সার্বিক। আমরা যদি এটা ছোট করে নেই, অনেকে কাপ বলে, আসলে এটা ইউনিয়ন। ইউনিয়ন মানে হলো সংযোগ। আমরা এটাকে যদি উল্টায় দিই, এটার নাম হলো ইন্টারসেকশন। এটাকে, যার বাংলা হলো সেট। কাজগুলো নিয়ে আমি পরে আলোচনা করি। এটাকে বলা হয় বিলংস টু। এটাকে আমরা বিলংস টু বলতে পারি, এলিমেন্ট অফও বলতে পারি। এপসাইলনও, এটার নাম এপসাইলনও বলা যায়, কিন্তু এপসাইলন গণিতে বলা যাবে না, ওটা ফিজিক্সে তুমি এপসাইলন বলতে পারবে। গণিতে অবশ্যই হয় এলিমেন্ট অফ, না বিলংস টু বলবে। এটাকে কখনোই এপসাইলন বলা যাবে না, মাইন্ড ইট। তাহলে বিলংস টু মানে মধ্যে থাকা, বিলংস টু মানে মধ্যে থাকা। আমি একটু পরে তোমাদের ব্যাপারগুলো দেখিয়ে দিব। এইটাকে বলা হয় সাবসেট। সাব মানে উপসেট মানে সেট, তাহলে বাংলা কি হলো? উপসেট। আমরা আরেকটা জিনিস, পরিচিত জিনিস, এটা আমরা বাংলায় কি শিখেছি? বাংলায় শিখেছি এটা কি? বিসর্গ। তারপর পাটিগণিতে শিখেছি অনুপাত, কোলন ইত্যাদি। আজকে সেটে একটাও বলা যাবে না, সেটাই বলতে হবে, এটাকে বলা হবে সাজড্যার। সেটে এটাকে কি বলা হবে? সাজড্যার, যার বাংলা হলো যেন, যার বাংলা হলো যেন। এটা ক্রস করে এরকম করে এটাকে বলা হয় বাদ, তুমি বাংলা দিয়ে বাদেই বলবা। কারো উপর ড্যাশ থাকা বা সি থাকা, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের বাংলা হলো পূরক। আর সেটা যদি কখনো, এটা নাম হলো ওরি, এটা চিহ্নটা তোমরা শিখে রাখো, এটাকে বলা হয় ওরি। ফাঁকা সেটের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয়, ফাঁকা সেটের ক্ষেত্রে। তাইলে তোমরা এটা খাতার মধ্যে লিখে নাও, লিখে নিয়ে আমরা দুই একটি সমাধান আমরা করার চেষ্টা করব, তাইলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি কখনো দেখো
মনে করো যে এ সেটের উপাদান রয়েছে 1 3 5, বি সেটের উপাদান আছে মনে করো 2 4 6। তাহলে আমাদের বের করতে বলছে এ ইউনিয়ন বি। ইউনিয়ন একটু আগে বললাম ইউনিয়ন মানে সংযোগ। সারাদিন তুমি সংযোগ সংযোগ বলো, কোনো ফাংশনে আসবে না, কোনো কাজ হবে না, একটা কাজও করতে পারবে না। তাহলে করণীয়টা কি? আমার কথাটা মনে রাখবে, তাহলে যে কোনো জিনিস তুমি পেয়ে যাবে। ইউনিয়ন কিছুই না, আমরা যে পাটিগণিতে যে লসাগু করি বা বীজগণিতে লসাগু করি, লসাগু মানে কমন থাকলে একটা, না থাকলে সব। এই লসাগুর ফাংশনটাই হলো ইউনিয়নের ফাংশন। আই রিপিট, লসাগু যে ফাংশনটা কমন থাকলে একটা, না থাকলে সব। আমার এখানে কি কমন আছে? কোনোটাও কমন নাই, তাহলে ইউনিয়ন করলে আমার সব হবে, অর্থাৎ 1 2 3 4 5 6। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, যখন ইউনিয়ন করবে সাজানোর সময় কিন্তু ছোট থেকে বড় আকারে অ্যালফাবেটিক যদি হয় ABCD, তখন সাজানোর সময় অ্যালফাবেটিক অর্থাৎ ABCD, ACD B এভাবে করা যাবে না। মনে রেখো, ইউনিয়নের সময় অবশ্যই সুসজ্জিত ছোট থেকে বড় অথবা অ্যালফাবেটিক আকারে তোমাদেরকে সাজাতে হবে। এটাকে যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে 1 3 5 ইন্টারসেকশন 2 4 7। তোমরা খেয়াল করো তো কোনো কমন আছে কি না। বলা আছে when there is no element of a set that is called null set। যখন সেটের কোনো তুমি উপাদান পাবে না তখন আমরা কি ফাঁকা সেট বলবো। তাহলে এটা ফাঁকা সেট। ফাঁকা সেটের ক্ষেত্রে তোমরা একটু আগে দেখছো ওরই ব্যবহার করতে পারবে অথবা সেকেন্ড বন্ধনী। তাহলে এখানে একটু বলেই নেই, ইন্টারসেকশনের কাজ সারাদিন তুমি সেট সেট ইন্টারসেকশন ইন্টারসেকশন বলো, অঙ্ক হবে না। এটার কাজটা হলো আমরা যেমন বীজগণিত বা পাটিগণিতে গসাগু করি, দুইখানের কমন জিনিস নেই, ঠিক এই ইন্টারসেকশনের কাজটা হলো দুইখানের কমন জিনিস, অর্থাৎ গসাগু করলে যে ফাংশনটা আছে সেটা। তাহলে আমাদের এখানে দুইখানের কোনো কমন অংশ নাই, অতএব এর উত্তর হলো ফাঁকা সেট। আমরা এটাও লিখতে পারবো, যদি এটা আমরা না লিখি তাহলে আমরা ওরই দিতে পারবো। তাহলে তোমরা আজকে সেটের চিহ্নগুলো সম্পর্কে জানলে, আমরা ইউনিয়ন সম্পর্কে জানলাম, ইন্টারসেকশন সম্পর্কে জানলাম। আর একটা জিনিস জানিয়ে আজকে ছোট্ট ক্লাস শেষ করে দিব। তবে মনে রেখো, সামনের ক্লাসটা তোমাদের অনেক ব্যাপক হবে, অবশ্যই তোমরা নেক্সট ক্লাসে মনোযোগী হবে। এইখানে যদি তোমরা খেয়াল করো, তোমাদের ইউ এর মান দেওয়া থাকে, ইউনিয়নের মান দেওয়া থাকে 1 2 3 4 5 6 7। তাহলে আমার যদি বলে যে এ কমপ্লিমেন্ট বের করো, মাথার উপর ড্যাশ থাকাটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এটা না দিয়ে সিও দিতে পারে, এটা না দিয়ে কি দিতে পারে? সি। যারের উপর কমপ্লিমেন্ট থাক এর অর্থ হলো ইউ সার্বিক সেট বা সেটা। যারের উপর কমপ্লিমেন্ট থাক সেটার অর্থ হলো সার্বিক সেট বা এ। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, বা এর মান হলো 1 3 5। এই বাদ বলতে এইখান থেকে এই জিনিসগুলো বাদ যাবে, 1 3 5 বাদ, 1 3 5 বাদ। তাহলে কি থাকে? 2 4 6 আর 7 থাকে। তাহলে এখান থেকে আমরা আরেকটি জিনিস শিখলাম যে কমপ্লিমেন্ট তাহলে কি হয়? ইউনিভার্সাল বা সেই সেট, যার উপর কমপ্লিমেন্ট থাক সেটা বাদ এ। তাহলে বাদের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা লিখব। তো আজকে ছোট্ট একটি লেকচার নিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ লেকচার। আমি আশা করি এটা তোমরা আয়ত্ত করলে পরবর্তী ক্লাসে যাবতীয় আমাদের সমস্যাগুলো আমরা নিমিষের মধ্যে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।